আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এখন নিজেরাই মহাবিপদে, এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসলাম। আমরা সবাই জানি যে এই বছরের অর্থাৎ 2025 সালের মে মাসের 10 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিচারের বিধান অন্তর্ভুক্তি করা হয়। তার 2 দিন পরে 10ই মে রাজনৈতিক দলের বিচার অন্তর্ভুক্তি করা হয় আইনে। 12ই মে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম ও অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মাধ্যমে। সেই 12 তারিখেই বাংলাদেশ নির্বাচন কমিশনে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়, সেটা আমরা সবাই জানি। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা প্রথমেই বললাম যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে এখন নিজেরাই বিপদে না মহাবিপদে। আমি একজন নেতার বক্তব্য শুনছিলাম, আমজনতা পার্টির একজন নেতা, তিনি বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশ বিপদে পড়ছে। আমি তার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে বলতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বাংলাদেশ বিপদে পড়ে নাই। আমি যতটুকু দেখতেছি, আমার ছোট বিদ্যা বুদ্ধি যতটুকু বুঝি, বাংলাদেশ বিপদে পড়ছে 2024 সালের 5ই আগস্ট। মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, তারপরেই বাংলাদেশ বিপদে পড়ছে। কীভাবে বিপদে পড়ছে? বাংলাদেশে যে সমস্ত কালচার ছিল না, মপতন্ত্র ছিল না, মানুষের যান মাল সম্পত্তির নিরাপত্তা ছিল, সেটা 5ই আগস্টের পরে নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদে ছিল, সেটা 5ই আগস্টের পরে নাই। এটা হলো বাংলাদেশ বিপদ। মানে তিনি যে কথাটা বলছেন তার বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করে বললাম যে বাংলাদেশ বিপদে পড়ছে 2024 সালের 5ই আগস্টে। কিন্তু তিনি যে কথাটা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাংলাদেশ বিপদে পড়ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নিজেরা বিপদে পড়ছেন, সেটা বলেন। এটা কিভাবে দেখেন, 5ই আগস্টের পরে 2024 সালের 5ই আগস্টের পরে 2025 সালের 12ই মের আগে যতবারই আমরা দেখছি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হওয়ার লক্ষণ, মতপার্থক্য বিদ্যমান হইতেছে, স্পষ্ট হইতেছে, তখনই জুজুর ভয় দেখানো হয়েছে, আওয়ামী লীগের ভয় দেখানো হয়েছে যে আওয়ামী লীগ এই বোধহয় ফিরে আসলো। আর আওয়ামী লীগ যদি ফিরে আসে সকলেরই সমস্যা। এই ভয়টা দেখিয়ে সকলের মধ্যে আবার পূর্ণ আমরা ঐক্য দেখতে পাইছি। তারপরে আমরা দেখলাম যে আওয়ামী লীগ বেশ কয়েকটা কর্মসূচি দিছে। সেই কর্মসূচি ঘিরেও কিন্তু কর্মসূচি দেওয়ার আগে কিন্তু সকল দলের মধ্যে বা অন্তর্বর্তী সরকারের সাথে, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। যে আওয়ামী লীগ কর্মসূচি দিছে আবার সবাই একত্রিত হয়ে গেছে, এরকমই কিন্তু হয়েছে আমরা দেখছি। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে আওয়ামী লীগ কোনো কর্মসূচি দিলেই সকলের মধ্যে ভেদাভেদ বলে সবাই আবার একত্রিত হয়েছে, হয়ে প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগকে ঠেকাইতে হবে। কিন্তু যখনই 12ই মে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হলো, তারপরে আওয়ামী লীগ সেরকমভাবে আর কর্মসূচি দিল না। আর দিলেও আমরা সেরকম আতঙ্ক ছড়তে দেখি নাই। এই জন্য দেখি নাই, দেখেন একটা দেশ চলে হচ্ছে একটা সিস্টেমের মধ্য দিয়ে। যেমন ধরেন কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি গোষ্ঠী, যাই হোক, তাদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় আইন অনুযায়ী, তাহলে কিন্তু রাষ্ট্র কাঠামো অর্থাৎ রাষ্ট্রযন্ত্র তাদেরকে যেখানেই পাবে সেখানেই তাদেরকে আটক করবে, কারণ তারা নিষিদ্ধ, আইন অনুযায়ী নিষিদ্ধ। এর জন্য কিন্তু রাষ্ট্রযন্ত্রকে নতুনভাবে আবার অনুমোদন বা নতুনভাবে আবার তাদেরকে নির্দেশনা দিতে হবে না। যেমন ধরেন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। এখন কেউ ধরেন আওয়ামী লীগের লোক অথবা সাধারণ কোনো লোক, যেমন ধরেন গতকালকে চট্টগ্রামে একদল যুবক, 12 জন যুবক না কিশোর, তাদের বয়স হচ্ছে 12 বছর থেকে 15 বছরের মধ্যে বয়স, তাহলে কিশোর,
তারা টিকটক ভিডিও বানায়, কিন্তু তাদের টিকটকের ওই কন্টেন্টটা ছিল হচ্ছে যে তারা জয় বাংলা স্লোগান দেবে, মানে 12 জন লোক, একজন লোক ভিডিও করতেছে আর 11 জন লোক জয় বাংলা স্লোগান দেবে আর রাজপথে এগিয়ে যাবে, আর সামনে থেকে একজন ভিডিও করতেছে, ওই ভিডিওটা তারা টিকটকে ছেড়ে দেবে। কারণ বর্তমানে এই জয় বাংলা স্লোগানের ভিডিওগুলো ব্যাপকভাবে ভাইরাল হতেছে, সেজন্য তারা এই কৌশলটা অবলম্বন করছেন। কিন্তু এই সংবাদটা পাওয়ার পরে থানা থেকে পুলিশ এসছে, তাদেরকে অ্যারেস্ট করছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিছে, দিয়ে আদালতে প্রেরণ করছে। যদি আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ না হইতো তাহলে কিন্তু ওই যুবকগুলো অ্যারেস্ট হয় না। তারা তো আর কাউকে বাড়িতে নাই, কোনো সম্পত্তিকে নষ্ট করে নাই, তারা তাদের কন্টেন্ট বানাইতেছে। তারপরে আটক হয়েছে কি জন্য? জয় বাংলা স্লোগান দিছে। আর বাংলাদেশে এমনভাবে এই জয় বাংলা স্লোগানটিকে প্রচার করা হয়েছে যে এটা আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু আমরা জানি যে জয় বাংলা স্লোগান হচ্ছে বাঙালিদের স্লোগান, কোনো দলের স্লোগান না, কারো প্রত্যেক সম্পত্তি না, প্রত্যেক স্লোগান না, এটা আমরা জানি। কারণ জয় বাংলা স্লোগান দিয়ে দিছে মুক্তিযোদ্ধারা, জয় বাংলা স্লোগান দিয়ে তারা যুদ্ধ করছে, যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করছে। তার মানে সকল বাঙালিরই কিন্তু এই স্লোগানটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আওয়ামী লীগ বিলে মানে ঠেলে দেওয়া হয়েছে যে না এটা আওয়ামী লীগের। যাই হোক, এই যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তার মানে এই যে রাষ্ট্র পরিচালনা হইতেছে এইটা মানে সিস্টেমের মধ্যে সিস্টেমের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের কোনো স্লোগান বা আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড কোথাও দেখলেই সিস্টেম অটোমেটিক তাকে অ্যাটাক করবে। এইটা করার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কর্মসূচিও বন্ধ হয়ে গেছে, রাজপথে সেরকম আর হুঙ্কারও দেখা যাইতেছে না। এর পরিপ্রেক্ষিতে এই বর্তমান সরকার আর জুজুর ভয়টা সেরকমভাবে দেখাইতে পারতেছে না। একটা সুযোগ আসছিল সরকারের, সেটা হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা, বিমান দুর্ঘটনা ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টুডেন্টরা রাজপথে নামলো, সচিবালয় ঘেরাও করলো, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা গেছিলেন তাদেরকে 8 ঘন্টা ব্যাপী সেখানেও অবরুদ্ধ করে রাখা হলো। এইটাকে এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ হিসাবে, ছাত্রলীগ হিসাবে ত্যাগ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলদের বলল যে এই যে আপনারা যদি আবার দূরত্ব সৃষ্টি করেন, দূরে সরে যান, তাহলে কিন্তু এই যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। আর আওয়ামী লীগ ফিরে আসলে কিন্তু খবর আছে। এই যে আওয়ামী লীগের ভয় দেখায় কিন্তু দেখলাম আমরা যে ছোট ছোট বাচ্চা শিশুদের লাশের উপর দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা খিলখিলাইয়া হাসলেন, কারণ তার অন্তরে তো কম্পন ধরে গেছিল যে এই সুযোগ যদি আওয়ামী লীগ কাজে লাগায় তাহলে তো কোনোভাবেই সম্ভব না আওয়ামী লীগকে থামানো, আওয়ামী লীগকে ঠেকানো। কিন্তু যদি রাজনৈতিক দলগুলো আগের মতো আবার ঐক্যবদ্ধভাবে সরকারকে সমর্থন জানায় তাহলে সম্ভব। যখনই তার সামনে দেখলেন যে রাজনৈতিক দলের নেতারা এসে উপস্থিত হলেন, তখনই তিনি এইদিকে শিশুদের মায়ের কান্না আর্তনাদ, তাদের কান্না আর্তনাদে সারা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্ব সমবেদনা জানাইতেছেন, বেদনায় ব্যথিত হইতেছেন। ঠিক সেই সময় প্রধান উপদেষ্টা খিলখিলাইয়া হাসতেছেন। এটা কি? ওই আওয়ামী লীগ অর্থাৎ জুজুর ভয়কে কাজে লাগিয়ে সবাইকে আবার একমতে তারা আনতে পারছেন। এই যে আলোচনাটা আমি করলাম, এটা দ্বারা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের ক্ষতি হয় নাই। বাংলাদেশের ক্ষতি যা হওয়ার সেটা 5ই আগস্টে হয়েছে, মানে বাংলাদেশ বিপদে পড়ছে 5ই আগস্টে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আর নিজেরা বিপদে পড়ছে। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে ছিল, তারা বিপদে পড়ছে, কারণ জুজুর ভয়টা সেরকমভাবে আর দেখাইতে পারতেছে না। বড় ধরনের ঘটনা ঘটলে তখন ওই আওয়ামী লীগের ভয়টা দেখান, যেমন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেরটা দেখাইলো, তারপর আর দেখাইতে পারতেছে না। আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হইতো তাহলে কিন্তু এই আওয়ামী লীগের ভয় দেখায় অন্তত 2-4 বছর রাজনৈতিক দলগুলোকে নিজেদের আয়ত্তে রাখতে পারত অন্তর্বর্তী সরকার।